চলুন দেখে নেই আজকের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল কাতারে দল পাঠাচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছেন, গাজা যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে ইসরায়েল কাতারে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের জয়, সিরিজ টাই। দ্বিতীয় ওয়ানডেতে 16 রানে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে 1-1 সমতা এনেছে বাংলাদেশ। ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন তৌহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। নারী ফুটবলে ঋতুপর্ণার জোড়া গোল। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মায়ানমারের বিপক্ষে ঋতুপর্ণা চাকমার 2টি গোলের মাধ্যমে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে। জাতীয় সংবাদ শিরোনাম। আজ পবিত্র আশুরা পালিত হচ্ছে সারা দেশে। ইসলামী ফাউন্ডেশনের ঘোষণার পর আজ 6 জুলাই পবিত্র আশুরা পালিত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন শহরে তাজিয়া মিছিল ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অযোগ্য। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এস.এ. দানুজ্জামান আজ জানিয়েছেন, আইসিটি ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আর কোনো নির্বাচন করতে পারবেন না। সরকার নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিদের বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া কয়েকজন বাংলাদেশি নাগরিকের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। এনআরবি ধর্মঘট প্রত্যাহার, রাজস্ব ও বন্দর কার্যক্রম স্বাভাবিক। দীর্ঘ 1 সপ্তাহ বন্ধ থাকার পর রাজস্ব বোর্ডের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। এই ছিল আজকের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আমরা বিশ্বাস করি তথ্যই শক্তি। সত্য জানুন, সচেতন থাকুন। আবার দেখা হবে নতুন দিনের নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।